এই পর্যন্ত করছিলাম না? একটা জিনিস বুঝাই যে অপারেটর অপারেট, না না, যোগ বিয়োগ না, মানে যোগ বিয়োগ প্লাস কম্পারিজন অপারেটর আছে, লজিক অপারেটর আছে। হ্যাঁ 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 হ্যাঁ। যেমন অপারেন্ডের লাগে ধরেন এ, ঠিক আছে, এ প্লাস, ঠিক আছে, এখানে এ আর বি এগুলো অপারেটর। হ্যাঁ হ্যাঁ। আর কম্পারিজন অপারেটর গুলো কি কি, এই যে গ্রেটার দেন, ইকুয়াল, ঠিক আছে। হুম হুম। আর এটা আছে আপনার কন্ডিশনাল, এটা হলো এন্ড, অর, নট হলো এটা। এই তিনটা, এগুলো লাগে অপারেটর অপারেটর, কন্ডিশনাল অপারেটর। এগুলাই ওই আহ, হুম, 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 হুম। একসাথে ছিল আপনাদের সাধারণত সেম স্টেজ। তাহলে ভালো। আচ্ছা এবার তাহলে ইয়েতে যাই, অ্যারে। অ্যারে জিনিসটা হলো গিয়ে একটা ভেরিয়েবলের মধ্যে, as like ধরেন আমরা তো এতক্ষণ একটা ভেরিয়েবল ডিক্লেয়ার এ, বা এরকম একটা ভ্যালু রাখতে পারি, মানে এটার সাথে কমা দিয়ে আরো কতগুলো কি রাখতে পারবো? এরকম নাই কিন্তু, এইভাবে রাখা যায় না নর্মাল ভেরিয়েবল, যে কমা দিয়ে আরো এক ভেরিয়েবলের মধ্যে একাধিক ভ্যালু রাখার সিস্টেম নর্মালি নাই। ওইভাবে রাখতে গেলে যদি আমরা একটা ভেরিয়েবলের মধ্যে একাধিক ভ্যালু রাখতে যাই, ঠিক আছে, তাহলে আমাদের অবশ্যই অ্যারে ইউজ করতে হবে। না ব্র্যাকেট না, অ্যারে। অ্যারে ছাড়া কোনো উপায় নাই। এটা সবসময় মনে রাখবেন, একটা ভেরিয়েবলের মধ্যে একাধিক ভ্যালু একমাত্র অ্যারে ছাড়া রাখা সম্ভব না, এটা কোনোভাবে হয় না। প্রোগ্রামের কোনো স্ট্রাকচার বা কোনো ওয়ে নাই যে অ্যারে ছাড়া একাধিক ভ্যালু রাখা। অ্যারের মধ্যে আবার তিনটা পার্ট আছে: ইন্ডেক্সিং অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে, মাল্টিপল অ্যারে। আমরা ফার্স্টে যেটা করতেছি এটা হলো ইন্ডেক্সিং অ্যারে। ইন্ডেক্সিং অ্যারে কিরকম হয়? আমরা ফার্স্ট একটা এই যে যেমন এখানে ফুড নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ঠিক আছে, ধরেন একটা কার নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার, কার ইকুয়াল টু অ্যারে। অ্যারে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডাবল কোটেশন দিতে পারি বা সিঙ্গেল কোটেশন দিতে পারি, দিয়ে বিএমডব্লিউ কমন নাম, ঠিক আছে, একটা শেষ। তারপর দিলাম হলো গিয়ে, কি বলে মানে ঠিক নেই, যাই হোক, ঠিক আছে। একটা কার মানে ভেরিয়েবল নিলাম, এর মধ্যে তিনটা গাড়ির ব্র্যান্ড ঢুকাইলাম, ঠিক আছে। তো আমি যদি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে তিনটা ভ্যালু কিন্তু ঢোকানোর কোনো ওয়ে আমরা এর আগে করিনি, ঠিক আছে। এইটা হলো গিয়ে স্ট্রাকচার, যে অ্যারে এর মধ্যে কমা দিয়ে। এখন এটা যদি আমি প্রিন্ট করতে চাই, ঠিক আছে,
যেমন এখানে ফুড যেমন করছি, ঠিক আছে, ফুডের ভিতরে ইকো দিছে আই লাইক ডট ফুড। ফুড যখন কল করছি এই তিনটে ভ্যালু আসতেছে, ঠিক আছে। এর সবসময় কাউন্ট কিভাবে হয়, প্রথম ভ্যালুটারে ধরে 0, তারপরে 1, 2, 0 সবসময় array তে। এখন হ্যাঁ, এখন হলো কি, ধরেন এখানে যেমন আছে কার আছে, আমি ফুড বাদ দিয়ে দিই কার। কার, ঠিক আছে, 1 দেওয়া আছে। 1 দেওয়া থাকলে এটা এটা বাদ দিই, এটা প্রিন্ট হবে না। 1 দেওয়া থাকলে ফেরারি প্রিন্ট হবে, ঠিক আছে। আর এখানে বলেন এটা। ও, এটা জাস্ট হলো এমনি জাস্ট স্ট্রিং, এটা প্রিন্ট করার জন্য। মানে এখানে তো মনে করেন আসবে হলো আই লাইক, এখানে ব্র্যান্ডের নাম না, এর ভিতরে, ঠিক আছে। এটা জাস্ট, হ্যাঁ 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 হ্যাঁ। এই এখন আমরা যদি প্রিন্ট করি তাহলে দেখবো কি, দেখেন, আই লাইক ফেরারি কার, এটা হলো ওই যে আমার ব্র্যান্ড, এটা আমি যেটা লিখে দিচ্ছি, ঠিক আছে। এটার ইন্ডেক্সিং, এটা যদি 0 জায়গায়, ঠিক আছে, 4, 3 দেই তাহলে কিছু আসবে না, কারণ 3 নামের কিছু নাই, ঠিক আছে। আর যদি 0 দিই তাহলে বিএমডব্লিউ আসবে, ঠিক আছে। আর একটা সিস্টেম আছে, অ্যারে কাউন্ট করা যায়। এই যে কাউন্ট নামের একটা ফাংশন আছে, জাস্ট সেখানে ওই অ্যারেটা বলে দিলে, মানে কোন অ্যারেটা আমি কাউন্ট করবো, কার, কারণ কারের ভিতরে আমার অ্যারেটা আছে, ঠিক আছে। এই জন্য কার ভেরিয়েবল যদি কাউন্ট দেই, ঠিক আছে, তাহলে এখানে একটা নাম্বার উঠবে, 3, 3টা অ্যারে আছে, ঠিক আছে। কাউন্ট দিয়ে হয় কি, ওই যে ফর লুপ দিয়ে প্রিন্ট করার সময় দেখেন, আমি এখানে ফর লুপ দিয়ে প্রিন্ট করছি, দেখলেই বুঝতে পারবেন। এটা হলো যে ইন্ডেক্সিং অ্যারে বলতে, ঠিক আছে। কারণ ওই যে ইন্ডেক্স করে করে যে আমরা প্রিন্ট করতেছি, ইন্ডেক্স করে কিভাবে 0, 1, 2 এভাবে ধরে ধরে প্রিন্ট করতেছি কিন্তু, ঠিক আছে। এর জন্য ইন্ডেক্সিং অ্যারে। আর অ্যাসোসিয়েটিভ অ্যারে হলো গিয়ে 0, 1 থাকে না। অ্যাসোসিয়েটিভ অ্যারেতে নাম থাকে সরাসরি, মানে 0 দিয়ে বোঝায় না। ওখানে ধরেন ফুল নেম ইকুয়াল টু এই নাম, এরকম বোঝায়। এটা হলো গিয়ে নিচের যেটা, এটা হলো গিয়ে অ্যাসোসিয়েটিভ ভ্যারিয়েবল, ঠিক আছে। মানে বায়ো নাম, এক মিনিট আমি জাস্ট আসতেছি। বাজারে গেছে, অ্যাসোসিয়েটিভ অ্যারে। অ্যাসোসিয়েটিভ অ্যারেতে আমরা কিছু আগে কি করছি, যে শুধু ভ্যালু গুলা রেখে দিছি অ্যারের, ঠিক আছে। ভ্যালু গুলা রেখে দিছি, এমনি সরাসরি লিখি নাই, জাস্ট ভ্যালু গুলা বিএমডব্লিউ মানে ব্র্যান্ডের নামগুলো লিখছি। আর অ্যাসোসিয়েটিভ অ্যারেতে হয় কি, যে আপনার ওই আমরা 0, 1 ইন্ডেক্সিং করি না, ঠিক আছে, ওই ইন্ডেক্সিং এর জায়গায় ওই সরাসরি ওই নাম থাকে একটা ইন্ডেক্স। এখানে নেম নামের বুঝেছিল মিস্টার ওয়াই, এ ইজ ইকুয়াল টু এই ইন্ডেক্সিংটা এখানে হলো এজ, তারপরে নেম, অ্যাড্রেস, ঠিক আছে। আমরা 0, 1, 2 তে যেটা বলেছিলাম সেটার একটা নাম দেওয়া হয়েছে, ঠিক আছে। যেমন আমি একজনের নামটা রাখছি এই ভ্যালুতে,
ইন্ডেক্সিং এ, তাই এই জন্য নেম, ইন্ডেক্সিং এর নাম দিছি নেম। তারপরে এজ রাখছি 20, এর জন্য নেম দিছি এজ। অ্যাড্রেস, যদি প্রিন্ট করতে যাই, নরমালি এটা আমার স্ট্রিং, এটা এমনি জাস্ট প্রিন্ট হচ্ছে, ঠিক আছে, এটা কিছু না। এই যে বায়ো ইকুয়াল টু নেম, নেম প্রিন্ট হইতেছে। তারপরে এজ একটা স্ট্রিং, হ্যাঁ হ্যাঁ মিস্টার ওয়াই, এজ একটা স্ট্রিং। এরপরে বাই দ্য এজ বলতেছে যে এজ 20 শো। এটা যদি প্রিন্ট করে দেখেন যে মিস্টার এফ এজ 20 এইভাবে লেখা আছে, যে মিস্টার ওয়াই এজ 20, অ্যাড্রেস আসে না। আমরা যদি অ্যাড্রেসও অ্যাড করতে যাই, তাহলে ডট দিয়ে স্পেস দিয়ে অ্যাড্রেস ইকুয়াল দিই, এখানে ডট বায়ো আর ব্র্যাকেটের মধ্যে, হুম, তাহলে অ্যাড্রেসটাও শো করবে, এই যে, ঠিক আছে। এ পাশে একটা স্পেস নাই, কেন হয় না? এই যে এখানে স্পেসটা দেই না দেখে, এখানে একটা স্পেস দিই, তাহলে ঠিকই ওটার সাথে স্পেস আর হবে না। ঠিক আছে, অ্যাড্রেস ইকুয়াল টু ঢাকা, শেষ। এটা হলো অ্যাসোসিয়েটেড। এবার আরে মাল্টিপল অ্যারে, মানে অ্যারের ভিতরে অ্যারে, ঠিক আছে, একাধিক অ্যারে বলে এটা, যে অ্যারের ভিতরে অ্যারে থাকতে পারে, ঠিক আছে, যে ফুডের ভিতরে আবার অনেক টাইপের ফুড থাকতে পারে, ঠিক আছে, যে ফুডের মধ্যে মনে করেন আমি ক্যালোরি রাখতেছি, ফুডের নাম না, ফুডের প্রাইস, স্টক, তিনটা ভ্যালু রাখতেছি। যে ধরেন একটা ম্যাঙ্গোর প্রাইস হলো 200, স্টক 100, ঠিক আছে, এভাবে রাখতেছি। এখন তো আমি তো ফার্স্টে যে প্রথম ইন্ডেক্সিং অ্যারে করছে, ওখানে তো যদি ম্যাঙ্গো রাখতাম তাহলে শুধু একটারই ভ্যালু দেওয়া যেত, ঠিক আছে, পরপর একাধিক দেওয়া যেত না। এখানে একটা অ্যারে ডিক্লেয়ার করছি ফার্স্টে, এই যে অ্যারে, হ্যাঁ, অ্যারের ভিতরে আবার অ্যারে নিচ্ছে আলাদা, এই যে কমাতে কমাতে অ্যারে নিচ্ছে, যতগুলো নিবে ততগুলো, মানে কমাতে কমাতে এর আরো অ্যাড করা যায়, ঠিক আছে। চাইলে এই ম্যাঙ্গোর ভিতরে আবার অ্যারো দেওয়া যায়, ঠিক আছে, এই যে এখানে যে arrow দিছে, হুম হুম, ডিপের ভিতরে ডিপ, ঠিক আছে। তো এইখানে একটা জাস্ট আমি করে দেখাই তাহলে, যে ফার্স্টে যেটা আছে, যে ফুডের জিরো, জিরো মানে হলে এই যে এই অ্যারে বুঝাইছি, ঠিক আছে, জিরোর জিরো মানে এই অ্যারে ফার্স্ট ম্যাঙ্গো, ঠিক আছে। তবে 01, তবে 02, এখানে, এখানে দেখেন, হ্যাঁ হ্যাঁ, প্রথম যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা বুঝাইছে এটা হলো কোন অ্যারেটা, ঠিক আছে, এখানে তিনটা আছে, ফার্স্ট অ্যারে ইন্ডেক্সিং করছে। আর পরে যে থার্ড ব্র্যাকেটটা আছে এটা হলো ফার্স্ট অ্যারের ফার্স্ট ভ্যালু, ফার্স্ট ইন্ডেক্সিং। আমরা যদি প্রিন্ট করি যে ম্যাঙ্গো প্রাইস 200, স্টক 100, ঠিক আছে, একবারে এখানে যা আছে ম্যাঙ্গো 200, হুম 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 হুম, হ্যাঁ হ্যাঁ, হুম হুম, হ্যাঁ হ্যাঁ, ইন্ডেক্সিং করে, হুম হুম। কারণ মানে এগুলো হলো অ্যারে স্ট্রাকচার, মাল্টি ডাইমেনশন, এটা হলো একটা অ্যারের ভিতরে একাধিক অ্যারে থাকে, ঠিক আছে, এটাই হলো সিস্টেম, ঠিক আছে। এটা যদি তিনটায় প্রিন্ট করি দেখবেন সুন্দরভাবে একবারে লেখা আসবে যে মানে কোন ফুডের কোন প্রাইস সব সুন্দরভাবে আসে, ঠিক আছে। অরেঞ্জের প্রাইস এত, স্টক এত, ঠিক আছে, অ্যাপেলের প্রাইস এত, স্টক, সবগুলো হিসেবে করছে। এটা হলো স্ট্রাকচার, মানে মাল্টি ডাইমেনশন, ঠিক আছে। ফর লুপ আছে না, হ্যাঁ, এখন ফর লুপ দিয়ে আমি একটু প্রিন্ট জাস্ট, ফর লুপের স্ট্রাকচারটা একটু জাস্ট বুঝে দিই। ফর লুপের কি ফার্স্টে ফর, তারপর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এই ফার্স্টে যেটা থাকে এটা লাগে ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, দেখেন আমি এক্স,
হ্যাঁ x ইকুয়াল টু বা a, ধরেন a ইকুয়াল টু 10 20 দিতে পারি, সেমিকোলন। আমার ভেরিয়েবল ইনিশিয়ালাইজ বলে এটা, ডিক্লেয়ার করা বা ইনিশিয়ালাইজ মানে একটা ভ্যালু ভেরিয়েবল বলে দাও। সেকেন্ড, এখানে 20 ধরেন, আমি এনে 0ই ধরেন, ঠিক আছে। তারপর হলো কন্ডিশন, ঠিক আছে, ডলার দিয়ে এক্স সেট একটা ইয়ে, জাস্ট আমি স্ট্রাকচারটা বুঝাইতে। এরপর হলো এখানে হলো কন্ডিশন, ঠিক আছে। কন্ডিশন হলো কিরকম হয়, যেমন এখানে কাউন্ট, এই যে উপরে আমি কাউন্ট লিখছি, এই কাউন্টটা ধরতে হবে, কাউন্ট, ঠিক আছে। এরপর আমাদের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, ঠিক আছে। হ্যাঁ, ওইটাই, এক্স প্লাস প্লাস ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এটা হলো স্ট্রাকচার। আর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে স্টেটমেন্ট, ঠিক আছে। কন্ডিশন ট্রু হলে স্টেটমেন্ট প্রিন্ট হবে না, স্টেটমেন্ট প্রিন্ট হবে না, এই লগে ফরের কাজ, ঠিক আছে। এখানে আমি অ্যারে প্রিন্ট করছি, ঠিক আছে। মানে কোন অ্যারে প্রিন্ট করছি দেখাচ্ছি, যে এই যে, ঠিক আছে। এখন এটা আমার ই করতে হবে, আগে এনাবল করতে হবে, কারণ আমি এই ভেরিয়েবল তো নিয়েছি, ঠিক আছে। এই যে এতটুকু মানে আমার এই এটা প্রিন্ট হবে, ঠিক আছে। যাই হোক, এখন এইখানে ধরেন এই যে কি বলে, এই যে ভিতরে যে ফুড দেওয়া আছে, ফুডের ভিতরে আবার দেখেন এক্স আছে। আমি যদি রান করে প্রিন্ট করি, ম্যাঙ্গো 150 20, এভাবে প্রিন্ট হয়েছে জিনিসটা। সিরিয়ালে আনতে গেলে এখানে ইন্ডেক্সিং করে দিতে হবে আলাদা করে আমরা। কারণ এখানে হলো জিরো ধরছে, ফার্স্ট হলো জিরো, ঠিক আছে। তারপরে হলে গিয়ে আবার আবার আসছে যখন ওয়ান হয়ে গেছে, ওয়ানে যে এখানে এসে গিয়ে জিরো, আর এখানে এসে ওয়ান বা ওয়ান ওয়ান, সরি, ফার্স্ট হয়েছে জিরো জিরো, তারপর হচ্ছে ওয়ান ওয়ান, ওয়ান ওয়ান মানে এইটা, তারপর লাগে টু টু, এইটা এসে পড়ছে, ঠিক আছে। তার মানে কি আমার ইনক্রিমেন্ট হচ্ছে প্রত্যেকবার যখন লুপ হচ্ছে, ঠিক আছে। এইটা যদি প্রিন্ট করতে দিই তাহলে এরকম আসে, আবার যদি এটা এটা না প্রিন্ট করে যদি এক্সাক্ট এটা প্রিন্ট করি তাহলে পারফেক্ট হয়। আর যদি ওইটা প্রিন্ট করি, ঠিক আছে, এটা অফ করি, মানে এটা যদি রাখি তাহলে একবার ঠিক মতো আসবে, মানে প্রিন্ট করে একদম ওকে আসবে। এই যে তিনটাই আছে। এই, আচ্ছা, আমি ক্লাস নিচ্ছি। হুম, তো ফর লুপ দিয়ে জাস্ট হলো এক্স এর ভিতরে অ্যারে ভেরিয়েবলটা বুঝাই দিছি, ঠিক আছে। এই যে, আর এক্স এর ভিতরে ওই জিরো ওয়ান ইন্ডেক্সিং আসতেছে অটোমেটিক, যতবার লুপ হইতেছে এখানে কাউন্ট করে নিছি অ্যারেটা। এই যে কাউন্ট করে নিলে কতগুলো অ্যারে আছে এটার মধ্যে বুঝাই দেয় যে তিনটা আছে, তখন তিনটা প্রিন্ট করে, ঠিক আছে। এইগুলো কর কাজ, বুঝলেন। এরপরে আসি হলো কি, এটা ফর গেল, এটা হলো ফর লুপ গেল। এবার হোয়াইল লুপ, হোয়াইল লুপ কি, কন্ডিশন ট্রু হলে প্রিন্ট করে, আর নাহলে কি হয় না, ঠিক আছে। হোয়াইল লুপটা কখন কাজে লাগে, যে এটা দেখবেন আপনার পিএসপি তে বা যে কোনো জায়গায় ডাটাবেস থেকে যখন একসাথে সব মানে অনেকগুলো ভ্যালু প্রিন্ট করতে যায় বা শো করতে যায়, তখনই এই হোয়াইল লুপটা লাগে। এছাড়া কাজ করে না। এছাড়া এমনি লাগে না, মানে এই কন্ডিশন, এই যে ফর লুপ হোয়াইল লুপ এগুলো কিসের জন্য ইউজ হয় বলি, এটা ইউজ করার মূল কারণ লাগে যে আমরা যেমন ভেরিয়েবল ধরে 1000 ডাটা আছে প্রিন্ট করব, ঠিক আছে। 1000 ডাটা প্রিন্ট করতে গেলে ডাটাবেস থেকে এখন ধরে ধরে তো ইন্ডেক্সিং ধরে ধরে প্রিন্ট করা সম্ভব না, এক একটা ভ্যালু দিলে। তো ফাইল দিয়ে যদি বলে দেই 1000 ডাটা থাকুক আর 10,000 ডাটা থাকুক, পুরোটা প্রিন্ট করে দিই ডাটাবেস থেকে। এর জন্য এই যে লুপ গুলো ইউজ হয়,
ফর লুপটা খুব বেশি ইউজ হয় না ডাটাবেজের ক্ষেত্রে, হোয়াইলটাই বেশি ইউজ হয়, আর ডু হোয়াইল আর ফর ইজ, ঠিক আছে, কিন্তু ফর লুপটা খুব বেশি ইউজ হয় না। হোয়াইল স্ট্রাকচারটা সিম্পল, হোয়াইলের ভিতরে যে কন্ডিশন প্রিন্ট, তবে ইনক্রিমেন্ট দিছি, ইনক্রিমেন্ট এই কারণে দিছি, নাহলে ইনক্রিমেন্ট এখানে যদি না দেই তাহলে এটা একবারে প্রিন্ট হবে, আর হবে না, ঠিক আছে। এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে স্টেটমেন্ট, এটাও যদি প্রিন্ট করি এখানে 1 থেকে 10 পর্যন্ত, 0 থেকে প্রিন্ট হবে, আচ্ছা, ঠিক আছে, এগুলো প্রিন্ট হয়। এখন এখানে একটা বিষয় আছে, যদি আমি এই যে এখানে 0 থেকে প্রিন্ট হয়েছে, কারণ কি বলতে পারবেন? এখানে 0 থেকে প্রিন্ট হয়েছে, দেখেন x ইকুয়াল টু লেখছি, যদি x যদি 10 এর থেকে ছোট হয় বা সমান হয়, সমান লেখছি, সমান মানে x এর মান হলো 0, তখন তখন 10 অবশ্যই বড়, তো এর জন্য প্রিন্ট করছে। যদি এই সমানটা উঠাই দিই, ছোট করেন, যদি সমানটা উঠাই দিই তাহলে দেখেন কিরকম আছে, এটা 0 আর প্রিন্ট হয় না, সরি 10 প্রিন্ট হবে না, উল্টা বলছি, মাথায় খেয়াল করতেছি না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য 10 প্রিন্ট, হুম, দিচ্ছে এর জন্য 10 প্রিন্ট, এই আর কি। আর ডু হোয়াইলটা, ডু হোয়াইল আর হোয়াইলের মধ্যে ইন্টারভিউতে কোশ্চেন আসতে পারে, হ্যাঁ হ্যাঁ, এটা হোয়াইল আর ডু হোয়াইলের মধ্যে পার্থক্য কি, ডু হোয়াইলে কন্ডিশন ট্রু আর ফলস হোক একটা স্টেটমেন্ট প্রিন্ট করে ফার্স্টে, আর হোয়াইলে যদি কন্ডিশন ফলস হয় কিচ্ছু প্রিন্ট করবে না, মানে বাই চান্স ধরেন এটা যদি আমরা উল্টা করে দেই, দেখবেন এর কিচ্ছু প্রিন্ট আসে না, সরি এই যে এইটা প্রিন্ট হয়ে গেছে, হুম, না 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 না, না ডু হোয়াইলে জিনিসটা ওটা না, ডু হোয়াইলের সিস্টেম কি, দেখেন আমি কি বলছি যে সবসময় যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে স্টেটমেন্ট থাকে, স্টেটমেন্ট প্রিন্ট করে, ঠিক আছে, এখানে কিন্তু ফার্স্টে স্টেটমেন্ট আছে, খেয়াল করছেন, সরি দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিছি, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্টে স্টেটমেন্ট থাকে, ঠিক আছে, স্টেটমেন্ট থাকলে কি স্টেটমেন্ট প্রিন্ট হয়, কিন্তু আমি আপনার বলছি কন্ডিশন যদি ট্রু হয় তাহলে স্টেটমেন্ট প্রিন্ট হয়, ফলস হলে প্রিন্ট হয় না, মানে কন্ডিশনের উপর ডিপেন্ড করে। আর যদি ফার্স্টে স্টেটমেন্ট থাকে, কন্ডিশন নাই, ফার্স্টে স্টেটমেন্ট আছে, তাহলে স্টেটমেন্ট প্রিন্ট হবে, ঠিক আছে, কন্ডিশন ট্রু না ফলস এটা চেক করবে না, এটা পরে এসে চেক করবে। তো ডু হোয়াইলে আর হোয়াইলের মধ্যে জাস্ট পার্থক্য কি, ডু হোয়াইলে ট্রু হলে স্টেটমেন্ট প্রিন্ট করে, আর ডু হোয়াইলে ট্রু ফলস কোনো ফ্যাক্ট নাই, ফার্স্টে স্টেটমেন্ট প্রিন্ট করবে একবার, সেকেন্ডে সে কন্ডিশন চেক করবে। যেমন এখানে যেটা দিছি এটা যদি আমি প্রিন্ট করি, ঠিক আছে, তাহলে 20 দেখাচ্ছে, ঠিক আছে, দেখেন একটা জিনিস, এখানে ফার্স্টে 20 দেখাচ্ছে, এক্স এর চেয়ে বড়, এখানে কন্ডিশন দিয়ে দিছি, ফার্স্টে 20 প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে, ইকো এক্স, তো ফলস দিলেও তো একই প্রিন্ট, তো তাও এই যে উল্টা বাজায় দিছি, 20 21 22 23 24, মানে প্রিন্ট হওয়া শুরু করছে, ঠিক আছে। আর যদি এটা মানে কন্ডিশন ফলস না, এটা দিই, এই যে আমার ব্রাউজার হ্যাং করে বসছে, মানে এত বড় প্রিন্ট দিছে, ব্রাউজার হ্যাং করে বসছে। এখানে কিন্তু এই যে 10-এর থেকে বুঝাইতেছে কি এক্স ছোট, কিন্তু আসলে 10-এর থেকে তো এক্স ছোট না, এক্স বড়, ঠিক আছে।
কন্ডিশন ফলস হয়েছে কিন্তু নিচে, তারপরেও প্রথমবার প্রিন্ট করছে, মানে এতটুকু প্রিন্ট হয়েছে। এই এর জন্য এই যে ডু হোয়াইল হোয়াইলের মধ্যে পার্থক্য কি, হোয়াইল হলে যদি কন্ডিশন ফলস হয় তাহলে প্রিন্ট হয় না, আর ডু হোয়াইলের কন্ডিশন ফলস হলো ফার্স্ট বার প্রথমবার প্রিন্ট হয়, সেকেন্ড বার প্রিন্ট হবে না কিছু। ঠিক আছে, ডু হোয়াইল গেলে আর একটা আছে ফর ইচ। ঠিক আছে, ফর ইচ দিয়ে মেনলি অ্যারে প্রিন্ট করে। হুম, কি করে অ্যারে প্রিন্ট করে আর কিছু না। এই যে এটা এনাবল করি কারণ ওটা ভ্যালু তো। এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে ইন্ডেক্সিং করি নাই কিছু, ফরেচে কিন্তু কিচ্ছু ইন্ডেক্সিং করি, অটো ধরে নিচ্ছে। ঠিক আছে, আবার যদি এইটা প্রিন্ট করি, এটা না দিয়ে ধরেন এটা দিই, এর স্ট্রাকচারটা আমি বোঝাচ্ছি ফরেচে। এখানে কিছু পাই না কারণ ইন্ডেক্সিং এর মধ্যে ইন্ডেক্সিং করা আছে। ঠিক আছে, এর জন্য ধরতে পারিনি। এটা প্রিন্ট দিই, এটা দিলে বায়ো ভেরিয়েবল, এই যে এখানে আমার প্রিন্ট হয়েছে। ফর ইচ এর সিস্টেমটা কি, যে অ্যারেটা ডিক্লেয়ার করে এটা এস একটা ভেরিয়েবল আন্ডারে নেওয়া, নাম্বারের আন্ডারে নিচ্ছে, আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ওই অ্যারে গুলো ওই ভেরিয়েবল আন্ডারে নেওয়া। ঠিক আছে, লাস্টে ওই ভেরিয়েবলটা প্রিন্ট দেওয়া, এগুলো অ্যারের কাজ। পরে তো শুধু অ্যারে প্রিন্ট হয়, এছাড়া তো অন্য কিছু না। হ্যাঁ, আরেকটা ভেরিয়েবলের মধ্যে ডিক্লেয়ার করে নিয়ে নিল। ঠিক আছে, নাম্বারের কোনো কিন্তু দেখেন বাইরে কোনো আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করি সরাসরি এখানে নাম্বার নামে একটা ভেরিয়েবল দিছি, সেখানে ওটা ওই ভ্যালু গুলো ওইখানে নিছে নাম্বার, নাম্বার নাম্বার নামের। হুম হুম হুম, এই লেগে মানে ফরেজের কাছে আপনার আরেকটা আছে আপনার সুইচ লাগে। সুইচ কি, মানে সুইচটা হলো কি আপনার স্টেপ বাই স্টেপ কন্ডিশন চেক করে, যে একটা ভ্যালু দিয়ে দিলাম, একই ফর লুপের মতো না, এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের কোনো বিষয় নেই, ওয়াইল লুপের মতো কন্ডিশন চেক করে। ঠিক আছে, কন্ডিশন চেক করে, বাট এখানে জিনিসটা আছে কি, হোয়াইল লুপে যেমন একবারই চেক করে যে ট্রু হলে কন্ডিশন ট্রু, নাহলে ফলস, এখানে আবার অনেক প্রত্যেকটা জায়গায় চেক করে। ঠিক আছে, ইফ এলসে যেমন প্রথম কন্ডিশন ফলস হলে এলস ইফ আর যায় না। ঠিক আছে, শেষ। আর এখানে হলে গিয়ে যে ধরেন সুইচে হলে গিয়ে আমি একটা নাম্বার নামে বেরোলাম নাম্বার 20। ঠিক আছে, কেসের মধ্যে ওই যে নাম্বারের মধ্যে যে নাম ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালু আছে, কেসের মধ্যে ওই ভ্যালুর সাথে মানে ম্যাচ করতে হবে। কেসের মধ্যে যে ভ্যালু থাকবে সেটার সাথে এই নামের ভ্যালু ম্যাচ করতে হবে, ম্যাচ করলে সেই কেসটাই প্রিন্ট হবে, সেখানে ইকোতে যে ভ্যালু থাকবে সেটা প্রিন্ট হয়ে এখানে ব্রেক হয়ে যাবে। ঠিক আছে, এখানে যখন 20 আছে, এই 20 প্রিন্ট হবে শুধু। ঠিক আছে, আর 20 ইজ ট্রু, এখানে এটাই লেখা আছে। আমরা এখানে দেই, অফ করে রান করি, এই যে 20 ইজ ট্রু, এই লেখাটা আছে। এটা আছে কেন, এই যে কেসের মধ্যে এখানে আমরা ওই যে ডে টাইম ইচ্ছা মতো দিতে পারি। ঠিক আছে, এখানে 20 জায়গায় যদি 50 আসে, 50 আসবে, এখন আর 20 আসবে না, যে 50, 50 যে ভ্যালুটা 30। ঠিক আছে, 50 এটুকু লিখে দিলাম, এটা দিয়ে রান করি, এই যে এটাই আছে। আর যদি কোনো ভ্যালু ম্যাচ না করে, যদি আমি এখানে ধরেন 100 দিয়ে নট ফাউন্ড লাস্টেরটা ডিফল্ট, যদি কোনো ম্যাচ না করে তাহলে ডিফল্ট। এই হলো সুইচ স্টেটমেন্ট। ঠিক আছে, এগুলো হলো বেসিক, সুইচ, ফর লুপ, ক্লাস, এগুলো সব বেসিক। ঠিক আছে, বেসিক স্ট্রাকচার। এবার আমরা একটু অ্যাডভান্সের দিকে যাব।
অ্যাডভান্সটা কি? ফাংশন, তারপর ফাংশন ক্লাস। যেমন ফাংশন লাগে এই যে আপনার অবজেক্ট, এই যে পিএইচপি যেমন ওপি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা যায় কেন? এখানে ক্লাস আছে, ফাংশন আছে, অবজেক্ট আছে, ঠিক আছে? শুধু যে ফাংশন আছে তা না। যেমন আমি ফার্স্ট হলো শুধু বেসিক ফাংশনের পার্টটা একটু দেখাচ্ছি। এখানে যেমন একটা ফাংশন ডিক্লেয়ার করা, ঠিক আছে, যোগ বিয়োগ করা, ঠিক আছে, এই জিনিসটা দেখাচ্ছি। যে নরমালি ফাংশন কি, একটা ফাংশন নামের ফাংশন ডিক্লেয়ার করলো, ঠিক আছে। পিএইচপি তে আবার কি, যদি শুধু ফাংশন ডিক্লেয়ার করেন, ধরেন আগে পাবলিক লেখেন, ঠিক আছে, লেখেন নাই, শুধু মানে নরমালি, ঠিক আছে, ওটা ক্লাসের ভিতরে না, তো এর জন্য এইভাবে ধরতেছে, ক্লাসের মধ্যে থাকবে, ঠিক আছে? এর শুধু ফাংশন যদি ডিক্লেয়ার করি, ঠিক আছে, একটা ফাংশন সাম নামে একটা ফাংশন ডিক্লেয়ার করছে, এর মধ্যে দুইটা প্যারামিটার আছে, মাঝখানে যেগুলো থাকে এগুলো প্যারামিটার বলে, ঠিক আছে? প্যারামিটারের কাজকে পরে ফাংশন যখন কল করা হবে তখন প্যারামিটারের ভ্যালু অ্যাসাইন করে দেওয়া হয়, ঠিক আছে? মানে যেমন সাম নামের একটা ফাংশন ডিক্লেয়ার দুইটা প্যারামিটার আছে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে স্টেটমেন্ট, ঠিক আছে, এক্স টু এ প্লাস বি, এখানে কিছু দেওয়া নেই, কোনো মানই তো দেওয়া নেই, আবার রিটার্ন করছে। যদি স্ট্রিং হয়, মানে মান যদি স্ট্রিং হয়, যে ক্যারেক্টার রিটার্ন করতেছে, হ্যাঁ, ক্যারেক্টার কোনো সময় রিটার্ন করে না, শুধুমাত্র রিটার্ন করে ইন্টিজার ফ্লোয়েড, কি টাইপের ভেরিয়েবল গুলো রিটার্ন করে, এছাড়া স্ট্রিং রিটার্ন করবে না, ঠিক আছে, নর্মালি। যেমন এক্স এর একটা এক্স ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, এ প্লাস বি বলে দিছি, রিটার্ন এক্স, মানে এ প্লাস বি এর সাথে এর মধ্যে যে মানই দেই আমি, সেটা যোগ করে দিই, যোগ করে এক্স এর মধ্যে থাকবে, এক্সটা রিটার্ন প্রিন্ট হবে। হুম। এখানে সাম, এই ফাংশনটা কল করছি, এর মধ্যে দুইটা প্যারামিটার দিয়ে দিছে, প্যারামিটার মানে প্যারামিটার ভ্যালু দিয়ে 205,000, ঠিক আছে? এখন এটা যদি রান করি, 5,200 যেটা যোগ করলে যেটা আসে, ঠিক আছে? আবার এখানে যদি গুণ করতে চাই তাহলে গুণ হয়। আমি এই সাম কিন্তু আমি জাস্ট ফাংশনের নাম, এখানে সাম বাদ দিয়ে মাইও হয়, মাই নেম লেখলাম, তাও হবে, ঠিক আছে? এমন না যে ওইটা হলো গিয়ে। আরেকটা জিনিস বলে, ফাংশন আর মেথড দুটো একই জিনিস, ঠিক আছে? অনেক জায়গায় মেথড বলে, অনেক জায়গায় ফাংশন বলে, দুইটা একই জিনিস, মানে দুইটা দুই ভাবে নিবেন না, তাহলে মানে কনফিউজড হয়ে যাবে। হুম। হ্যাঁ, অনেকে ওই যে আছে, মানে যে যেভাবে পড়ায় সেভাবে বলে, যে অনেকে আছে। হ্যাঁ, অনেক জায়গায় মানে বললাম না যে যে যেভাবে পড়ায়, হ্যাঁ, আবার বইয়ের ভিতর তো মেথড ফাংশন বলে দেয়, যে যেভাবে পড়ায়, অনেকে যে জায়গায় ফাংশন বলা দরকার না মেথড বলে, মেথডের জায়গায় ফাংশন বলে, ঠিক আছে? এটা কোনো কনফিউশনের বিষয় না, দুটো একই জিনিস, ঠিক আছে? অবজেক্ট ওরিয়েন্টেড হোক আর ইয়ে হোক, ইয়ে জাভা স্ক্রিপ্ট হোক, নর্মালি ফাংশন মেথড দুটো একই জিনিস, কোনো পার্থক্য নেই। মানে জাস্ট হলো মানুষ যে জানে মানে নামে ডাকে, এই দুইটার নামে যেমন হোয়াইল আর ডু হোয়াইলের মধ্যে পার্থক্য আছে একটু, ফর লুপের মধ্যে পার্থক্য, সবগুলাই লুপ, কিন্তু কিছুটা পার্থক্য আছে, কিন্তু এখানে মেথড আর ফাংশন না, অনেকে ফাংশন বলে মেথড বলে, ঠিক আছে? বলে ফাংশন কল করছি, মেথড কল করছি, দুটো একই জিনিস, কোনো পার্থক্য নেই, ঠিক আছে? কোনো মানে বিন্দুমাত্র পার্থক্য নেই। এখানে যেমন যোগ করছি আমরা, গুণ ভাগ এইভাবে সবই করা যায়, এটা হলো ফাংশন, একটা ফাংশন ডিক্লেয়ার করা, ঠিক আছে? এটা যদি আমি যোগ বিয়োগ না করে যদি চিন্তা করতাম যে আমি জাস্ট একটা প্যারামিটার ইয়ে করব, কি বলে, প্রিন্ট করবো, ধরেন জাস্ট প্যারামিটার প্রিন্ট করবো, তাহলে হবে, ঠিক আছে? ফাংশন কল করছে, নরমালি প্যারামিটার স্ট্রিং প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে? এটা হলো ফাংশন ডিক্লেয়ার স্ট্রাকচার মেইনলি।
আর ফাংশন কল করে সিস্টেম, ঠিক আছে। আরো আরো বিষয় আসবে এটার মধ্যে, কনস্ট্রাক্টর আসবে, ঠিক আছে। এই হলো কি আমার এটা বেসিক ফাংশন, ঠিক আছে। এখন এই একই ফাংশন, ঠিক আছে, 10 ভাবে কল করা যায়, ঠিক আছে। কিভাবে যে এইটা একটা সাম দিলাম, এই মান আসলো, ঠিক আছে। এইটা যদি যোগ বিয়োগ গুণ করে, এখানে চেঞ্জ হয় লাস্টের 10, ঠিক আছে। এটা হলো আপনার কি বলে এই এই ভ্যালুটা প্রিন্ট হয়েছে, ঠিক আছে। এই জিনিসটাই, এই ফাংশনটাই একই কাজ করে, এখানে একই জিনিস, এই জিনিসটাই বুঝেছি, দুইবারে দেয়। এখানে যে জিনিসটা আছে ওই একই কাজ করে, যে একটা ফাংশন কল করলাম, প্যারামিটারের মধ্যে ভ্যারাইটিস থাকতে পারে, নাও থাকতে পারে। এটার মধ্যে প্যারামিটার থাকতে পারে, নাও থাকতে পারে। সরি, প্যারামিটার থাকবে যদি প্যারামিটার থাকে ধরেন, তো প্যারামিটার যদি থাকে, তো এই ফাংশনটা কল করে বারবার আমরা প্যারামিটার চেঞ্জ করতে পারি। যেমন এখানে আছে অলরেডি, এখানে যে এতগুলো আছে, ঠিক আছে। একটা ব্রেক দিয়ে দেয়, তাহলে ইন্ডিভিজুয়াল, ঠিক আছে। যতবার প্যারামিটার ফাংশন কল করে প্যারামিটার দিয়ে দিছি, ভ্যারাইটিস যতবার দিয়ে দিছি ততবার চেঞ্জ আসছে, ঠিক আছে। এই হলো ফাংশন, এটা হলো বেসিক পার্ট গেল। এবার আমরা ওই যে ক্লাস, অবজেক্ট ওরিয়েন্টেড এগুলোতে